যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভোর সন্ধ্যেবেলায় শুট আউট, একেবারে বাড়ির সামনে গুলি, আহত হয়েছেন এক যুবক। বাইকের উপর বসেছিলেন ওই যুবক এবং পেছন থেকে সেই সময় দুই দুষ্কৃতী তাকে গুলি চালায় বলে অভিযোগ। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একেবারে ভোর সন্ধ্যেবেলায় একেবারে বাড়ির কাছে এই যুবককে কে বা কারা এইভাবে গুলি চালিয়ে চলে গেল, কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি এই হচ্ছে সেই বাইক যার উপরে কিন্তু জাহির পুরকাইত নামে ওই যুবক তিনি কিন্তু বসেছিলেন। সোমবার সন্ধ্যে 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে এই যে ভোজেরহাট ভাতিপোতা সেই এলাকায়। এবং এই তুমি দেখতে পাচ্ছ যে বাইকটি রয়েছে, এই বাইকের উপরেই কিন্তু তিনি বসেছিলেন এবং পিছন দিক থেকে যে রাস্তাটি দেখা যাচ্ছে, পিছন দিক থেকে কিন্তু একটি বাইকে করে দুজন দুষ্কৃতী আসে এবং পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যেটা জানা যাচ্ছে যে তার পিঠের ডান দিকের অংশে কিন্তু এই গুলি লেগেছে এবং তারপর কিন্তু এই রাস্তা ধরে অভিযুক্ত বা আততায়ীরা তারা কিন্তু পালিয়ে যায়। ফলত ভর সন্ধ্যেবেলা একেবারে বাড়ির দোরগোড়া তাকে কিন্তু গুলিবিদ্ধ হতে হয়েছে। এবং যে জায়গায় দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার ঢিলছোড়া দূরত্বে কিন্তু তার বাড়ি, এবং সেই জায়গায় কিন্তু একেবারে বাড়ির সামনে গুলিবিদ্ধ হতে হলো এই যুবককে, জাহির পুরকাইত যার নাম। এবং তিনি কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা নন, এখানে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকেন এবং তিনি যে কলকাতা লেদার কমপ্লেক্স আছে সেখানে কিন্তু তিনি কর্মরত। স্বাভাবিকভাবে কিন্তু এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি পায়ে হেঁটে নিজের বাড়িতে পৌঁছন এবং স্ত্রীকে বলেন যে তাকে গুলি করা হয়েছে। গামছা বেঁধে কোনো ক্রমে তিনি আর তার স্ত্রী স্থানীয় একটি দোকানে পৌঁছন এবং সেখান থেকে সাহায্য চান যেন স্থানীয় বাসিন্দারা তারা তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তুমি দেখতে পাচ্ছ যে সিসি ক্যামেরা রয়েছে সামনের, এই সিসি ক্যামেরা কিন্তু ইতিমধ্যে সেই আততায়ী এবং এই হামলার ছবি সেটা কিন্তু ধরা পড়েছে এবং সেই ডিভিআর কিন্তু ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। কারা হামলা চালালো ইতিমধ্যে তল্লাশিও শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে কিন্তু পুলিশ যেটা মনে করছে যে এই ঘটনা কিন্তু পূর্ব পরিচিতের ঘটনা হয়েছে, কারণ তাদের যেটা অনুমান যেভাবে এই ভাড়াবাড়ি এলাকায় এই জাহির পুরকাইত থাকতেন সেই সম্পর্কিত এইভাবে ভোর সন্ধ্যায় ওই যুবকের উপর গুলি চালালো সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। আপাতত অনির্বাণ, তোমায় ধন্যবাদ। সন্ধ্যে 6টার দিকে ও এখান দিয়ে কাজ দিয়ে বাড়ি যাচ্ছিল, এখানে ওর পিছন দিয়ে লোক এসে দাঁড়াতে বললো, দাঁড়িয়েছে, গুলি করেছে। এবার জাহির এখানে তাড়াতাড়ি করে নেমে ওর বাড়িতে গেছে, এর ডান সাইডে এই সাইড, হ্যাঁ পিঠে এই সাইডে গুলি লেগেছে। এবার ছুটে ওর বউয়ের কাছে গিয়েছে, ওর বউ এবারে নিয়ে আমার দোকানে গিয়ে বলছে শিগগিরই একটু ডাক্তার কাছে নিয়ে চলো। আমি গিয়ে আবার বাড়িকে আমাদের এখানে একটা ডাক্তারের কাছে রয়েছে, ওখানে নিয়ে গেছি। এবার ওখান থেকে বলে হবে না, তুমি পাঠিয়ে দাও, ওই রুবিতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হেঁটেই গেছিল। একদিকে 2.5 মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ, সেই বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে আটক করেছে পুলিশ। আর অন্যদিকে ভাঙড়ে ফের শুট আউটের ঘটনা, যেখানে এক যুবক বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন এবং তাকে গুলি করে পালালো দুই দুষ্কৃতী। এবং একই সঙ্গে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজ, এর আগে আপনাদের মনে আছে যে 2024-এর 9ই নভেম্বর এই সুরেন্দ্রনাথ কলেজের সামনেই কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান এবং তারপরে অস্ত্র উদ্ধার হয়। আবারও সেই বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে আটক করেছে পুলিশ।